অনন্য দৃষ্টান্ত স্থাপন চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের। নিজস্ব ফান্ডের 1.5 কোটি টাকার ভবন তৈরি, পরিষেবা চালু সববাহী গাড়িরও। 1978 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল শিলিগুড়ি মহকুমার অন্তর্ভুক্ত চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের। শিলিগুড়ি শহর লাগোয়া হওয়াতে বর্তমানে চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের ব্যাপকতা অনেক। সময়ের সাথে তাল মিলিয়ে তৃণমূল কংগ্রেস শাসিত চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান জনক সাহার নেতৃত্বাধীন বোর্ডের সব সদস্যরা মিলে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের ফান্ডকে ব্যবহার করে স্মৃতি ভবন নামে এক ভবনের উদ্বোধন করলেন আজ। প্রসঙ্গত বলা যায়, এলাকায় মানুষেরা এই স্মৃতি ভবনকে বিভিন্ন ধরনের সামাজিক কাজে ব্যবহার করতে পারবেন। সেখান থেকেও গ্রাম পঞ্চায়েতের নিজস্ব এক আয়ের উৎস তৈরি হবে। আজ এক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে এই ভবনের দ্বার উদ্ঘাটন করা হয়। পাশাপাশি সববাহী গাড়িও পরিষেবা চালু করা হয় গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমার অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিকে টেক্কা দিলেন বলে মনে করা হচ্ছে। চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে এক দৃষ্টান্ত স্থাপন করলেন গোটা শিলিগুড়ি মহকুমায়। গ্রাম পঞ্চায়েত প্রধান জনক সাহা জানান, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের প্রায় 1.5 কোটি টাকা খরচ করে জনসাধারণের পরিষেবার জন্য স্মৃতি ভবন তৈরি করা হয়েছে এবং এলাকার মানুষদের পরিষেবার জন্য সববাহী গাড়িও পরিষেবা আজ থেকে চালু করা হলো। এতে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষজন। আজকে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। আমার মনে হয় পশ্চিমবঙ্গেও এটা সম্ভবত সর্বপ্রথম যে একটি গ্রাম পঞ্চায়েত তারা নিজস্ব তহবিল, তাদের যে ইনকাম হয়েছে সেখান থেকে অর্থ সংগ্রহ করে সেটাকে বাঁচিয়ে তারা একটা ডেভেলপমেন্টের কাজ করছেন। এর আগে তারা তাদের নিজস্ব ভবন তৈরি করেছেন, যেখানে পঞ্চায়েত অফিস, বিভিন্ন ডিপার্টমেন্টের বসার জায়গা সুন্দর করে তৈরি করেছে। তখনই এই ভবনের শিলান্যাস হয়েছিল। প্রায় 4,000 স্কোয়ার ফিটের এই ভবন খুবই অল্প মূল্যে বিভিন্ন বিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো মিটিং ইত্যাদির জন্য এটা পঞ্চায়েতের পক্ষ থেকে এটা ভাড়া দেওয়া হবে, মেনটেন করা হবে। এটা 5তলা ফাউন্ডেশনের বিল্ডিং এখন একটা ফ্লোর হয়ে এটাকে চালু করা হবে। এটা সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থে এটা নির্মিত। সাথে সববাহী গাড়ির এদিকে অনেক অসুবিধা ছিল, তার জন্য পঞ্চায়েত থেকে একটা ডেড বডি ক্যারেজ ভ্যান ব্যবহার করা হয়েছে, যেটা আজকে উদ্বোধন হবে। 130টি সাইকেল, যারা দুর্গ ছাত্রছাত্রী তাদের বাড়ি থেকে দূরে স্কুল যাওয়ার সমস্যাতে সাইকেল আছে, তারপরেও এই 130টা সাইকেল তাদের কাছে তুলে দেওয়া হবে। এবং এখন শীত কমে আসছে, এই অঞ্চলে মানুষদের কিছু কম্বল শীতবস্ত্র হিসেবে দেওয়া হবে। এই সব প্রোগ্রামটা আজকে হচ্ছে। আমরা গ্রাম পঞ্চায়েত চম্পাশরী তাদের ধন্যবাদ জানাই। জনক সাহা এবং তার পুরো যে টিম, তারা মিলিতভাবে এই কাজটা করেছেন। আমরা এখানে সবাই উপস্থিত আছি, প্রধান থেকে আরম্ভ করে তার পুরো টিম এবং পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ ছিল। একটু আগে অন্য কাজ ছিল, চলে গেছে। সভাধিপতি এখানে সর্বমঙ্গল বিধান সদস্য এই আমাদের আর অলোক চক্রবর্তী, তিনিও ঘুরতে আছেন এবং অন্য বিশিষ্ট জায়গায় আছেন। আমরা হলটা প্রথম হলটা উদ্বোধন দাদা, কি কর্মসূচি আজকে? আপনারা দেখলেন আমাদের সারাদিন ব্যাপী আজকে আমাদের খুব আনন্দের দিন, খুশির দিন আমাদের চম্পাশরী গ্রাম পঞ্চায়েতের। আজকে আমরা এখানে আমাদের যে ভবন, নতুন ভবন, সেই ভবনের দ্বার উদ্ঘাটন হলো। আমরা প্রায় 4,000 স্কোয়ার ফিটের প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে আমরা এই ভবনটা নির্মাণ করেছি। এটা আমাদের নিজস্ব ফান্ডে, একদম নিজস্ব তহবিলে। আমাদের মোটিভ ছিল, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের বোর্ডের, যে আমরা পঞ্চায়েতকে স্বনির্ভর করব এবং ইন্ডিপেন্ডেন্ট করব। এটা 5তলা ফাউন্ডেশন হয়েছে
ধীরে ধীরে এটা আরও এগিয়ে যাবে, আরও উপরে উঠবে। এবং এটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা শুধু ভবন নয়, পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সবুজ সাথীর মাধ্যমে সাইকেল দিয়ে থাকেন। তার অনুপ্রেরণায় আমরা আমাদের কিছু গার্জিয়ান বলেছিল যে কিছু সাইকেল দিদি দিয়েছে, একটু খারাপ হয়েছে, আবার যদি পেতাম। তো তাদের কথাই মাথায় রেখে দিদির অনুপ্রেরণায় আমরা প্রায় 130টা সাইকেল আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা বিতরণ করলাম। এবং আমাদের এলাকায় সপ্তাহী গাড়ি এটা ছিল না, আমাদেরকে নির্ভর করতে হতো কর্পোরেশনের উপরে। তো আমরা আজকে এখানে একটা সপ্তাহী গাড়ি আমাদের চাম্পাশি গ্রাম পঞ্চায়েত থেকে নিজস্ব তহবিল থেকে আমরা এখানে আজকের থেকে শুরু করলাম। পাশাপাশি কিছু দুস্থ যারা ব্যক্তি আছে আমাদের এলাকায় তাদেরকে কিছু কম্বল আমরা বিতরণ করছি। এইভাবে আজকের এই সার্বিক অনুষ্ঠান যেটা আমরা সাফল্যের সাথে আজকে উদযাপিত করছি। এখানে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আপনারা গান শুনছেন অলরেডি, আমাদের মহানাগরিক গৌতম দেব, আমাদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয়, এবং পাশাপাশি এসডিডিএ চেয়ারম্যান দিলীপ দুর্গার মহাশয়, প্রাক্তন এমএলএ এবং অলোক চক্রবর্তী থেকে শুরু করে আমাদের সঞ্জয় টিবরিওয়াল থেকে শুরু করে এখানে সবাই উপস্থিত ছিল। এবং তাদের উপস্থিতি এবং এখানে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা খুব আনন্দিত, গর্বিত। আমি সবথেকে বেশি আনন্দিত আমাদের যে গ্রাম পঞ্চায়েত বোর্ড রয়েছে, সব পঞ্চায়েতরা মিলে আমরা সার্বিকভাবে যে কাজটা করেছি, আমি পঞ্চায়েতদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন আমি জানাই। এবং এটা আপনাদেরকে বলে রাখি যে 1978 সাল থেকে আমাদের চাম্পাশি গ্রাম পঞ্চায়েতের পথ চলা, এটা আমরা 2022 সালে আমরা তৃণমূলের বোর্ড আমরা গঠন করে আমরা এখানে এই কাজের যে অগ্রগতি সেটাকে আমরা শুরু করি। আমাদের একটা ইচ্ছা ছিল যে বিগত বোর্ডগুলো কোনো কাজ করেনি অন ফান্ডের থেকে, তো আমরা সেই জায়গাটায় চিন্তা করেছিলাম একটা দৃষ্টান্ত স্থাপন করব মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে। আমরা সেই জন্য এখানে এলাকায় ভবন নির্মাণ করলাম, সপ্তাহের গাড়ি করেছি, সাইকেল ডিস্ট্রিবিউট করছি, অন্য কাজ যেগুলো ছিল আরও রাস্তাঘাট দিন আমরা অন ফান্ড থেকে করেছি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে অ্যাম্বুলেন্স, প্রায় 17 লাখ টাকার একটা অ্যাম্বুলেন্স আমরা জিপিতে দিব। এবং অনুষ্ঠান বাড়িতে পানীয় জলের পৌঁছে দেওয়ার যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটাও আমরা করব। আশা করি আমরা আমাদের পঞ্চায়েতদেরকে নিয়ে সার্বিকভাবে এই কাজটা আগামী দিনে করতে পারব। ধন্যবাদ।